আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে নবম শ্রেণীর গণিত অধ্যায় 2 অনুশ্রেণী 2.2 এর পর্ব 3। আমরা অনুশ্রেণী বইয়ের 41 পৃষ্ঠার 12 নম্বর এবং 13 নম্বর অঙ্কটা এখন আমরা করব। তো 12 নম্বর অঙ্কের ভিতরে যেটা দেওয়া আছে সেটা দেখে আমরা একটু খেয়াল করি। এখানে একটা এফ লেখা আছে। এফ দ্বারা কি বোঝায়? ফাংশন। তো দেওয়া আছে কি, ফাংশন অফ এক্স সমান এত। তো ফাংশন অফ -1, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ হাফের মান বের করো। তাহলে প্রথমে আমি দেওয়া আছে কথাটা লিখি। এখানে হলো অঙ্কটা হলো কত, 12 নম্বর অঙ্ক। তাহলে দেওয়া আছে কত, ফাংশন অফ এক্স, এটা ছোট হাতের এফ লিখতে হবে, x⁴ প্লাস 5x - 3, এটা দেওয়া আছে। এখন ওরা বলতেছে যে তিনটা মান বের করতে বলতেছে। একটা কি, -1, 2 এবং হাফ। এটার মানও বের করতে বলতেছে, এটার মান, এটার মান। এখন এটা দেওয়া আছে, এইখানে ফাংশনের ভিতরে যেটা থাকে ওইটা এখানে আছে, এখানেও আছে। এখন যদি কোনো কারণে এই এক্সটা পরিবর্তন করে অন্য কিছু লিখি, এখানে এক্স পরিবর্তন করে তাই লিখতে হবে। এটা হলো ফাংশনের নিয়ম। এখানে ফাংশন অফ এক্স মানে এখানে যা আছে এক্স আছে, এখানে কিন্তু এক্স আছে। এক্স এর পরিবর্তে এখানে যদি আমি বি দেই, তাহলে এখানেও এক্স এর পরিবর্তে বি বসবে। ঠিক অনুরূপে এক্স এর মান আমাকে এইটা বের করতে বলতেছে। তাহলে আমরা অঙ্কটা করি। এক্স এর পরিবর্তে আমি -1 দিলাম। মাইনাসের মান দিলে প্রত্যেকটা এক্স এর জায়গায় শুধু, অন্য কোনো পরিবর্তন হবে না, শুধু এক্স। তাহলে এক্স এর জায়গায় কি হবে, এখানে -1 -1 দিলে একটা ব্রেকেট দিতে হয়, উপরে 4। এখানে 5 ছিল, এক্স আছে, তাহলে এক্স এর পরিবর্তে এখানে -1 আসছে, এখানেও -1 আসবে। দেখো বুঝলা কিনা? যদি কখনো ফাংশনের অঙ্ক পাই, ফাংশনের ভিতরে যেটা থাকবে এটার মান যেটা হবে, যেখানে যেখানে এক্স আছে ওটার পরিবর্তে সেটাই হবে, অন্য কোনো অক্ষর পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা অঙ্কটা করি। এখন মাইনাসের উপর যদি কখনো জোড় সংখ্যা হয়, মাইনাসের উপরে যদি কখনো জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা বলতে কি বোঝায়? 2, 4, 6, 8, 10 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তো মাইনাসের উপর যদি জোড় সংখ্যা হয়, মাইনাসটা প্লাস হয়ে যায়। আর ওয়ানের উপরে যত বড় পাওয়ারই হোক তার মানটা 1ই হয়। তার মানে এখানে হচ্ছে 1। যেমন 1 এর উপরে 2 দিলে কি হবে, 1 গুণন 1 সমান কত, 1। 1 এর উপর 3 দিলে কি হবে, 1 গুণন 1 গুণন 1 1। কারণ এই পাওয়ার দ্বারা কি বোঝায়, ওই সংখ্যাটাই অতবার গুণ হবে। তাহলে 1 কে যদি আমি 100 বারও গুণ করি তার মানে 1ই হবে। এটা খেয়াল রাখবো আমরা। তার মানে 1 এর উপরে 4 দিলে 1। এখন এখানে গুণ করে দিব, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে গুণ করলে কি হবে, উল্টা পাল্টা চিহ্ন গুণ করলে মাইনাস হবে। তাহলে 5 এর সাথে 1 গুণ করলে 5, আর এখানে 3, তাহলে 1 রয়েছে। এখন দেখো 5 এবং 3, 5 এবং 3 একই রকম চিহ্ন। একই রকম চিহ্ন হলে সংখ্যা দুটি যোগ হয় আর চিহ্ন বড়টার হবে। তাহলে 5 আর 3 যোগ করলে হবে 8। এখন আমরা খেয়াল করি বিপরীত চিহ্ন, এটা মাইনাস আর এটা প্লাস, বিপরীত চিহ্ন হলে বিয়োগ। 8 থেকে 1 চলে গেলে 7 আর বড় চিহ্ন মাইনাস। তাহলে বিপরীত চিহ্ন হলে বিয়োগ, একই চিহ্ন হলে যোগ। এখানে একই চিহ্ন ছিল, এটা যোগ করছি, চিহ্ন বড়টার লিখছি। আবার এখন এটা প্লাস এটা মাইনাস, বিপরীত চিহ্ন। বিপরীত চিহ্ন হলে বড় থেকে ছোটটা বাদ দিয়ে লিখতে হয়, আর চিহ্ন হবে বড়টার সাথে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে। এটা আগের পড়া, তারপরে একটু বলে দিলাম। তাহলে এটার মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে একটা উত্তর আমাদের হয়ে গেছে।
এখন আমরা এই দ্বিতীয় উত্তরটা বের করব। তাহলে এটা আমরা রেখে দিলাম, আমরা আবার লিখব। তাহলে এটা আমরা মুছে দিই। এখন আমরা কি লিখব? আবার আবার ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে কত? এক্স টু দি পাওয়ার 4 5x মাইনাস 3। এখন আমরা এই 2 এর মান বসাবো। তাহলে ফাংশন অফ 2, তা এক্স এর পরিবর্তে কি লিখলাম? 2 লিখলাম। তাহলে এখানে এক্স এর জায়গায় 2 হবে, এখানে এক্স এর জায়গায় 2 হবে, এখানে 3 হবে। আমি খেয়াল করি 5x মাঝখানে কিছু চিহ্ন নাই, কিন্তু ওখানে ওটা গুণনই বোঝাবে। চিহ্ন যদিও নাই কিন্তু গুণন চিহ্ন বোঝাবে। তাহলে এক্স এর মাঝখানে আমরা কি চিহ্ন দিলাম? একটা গুণন চিহ্ন দিলাম। এখানে কিন্তু আর কোনো ব্র্যাকেট দেওয়া হয়নি। তাহলে আমরা একটু গুণ করে দিই। 2 এর উপরে পাওয়ার যদি 4 হয় তার মান হয় 16, আর এখানে হবে তোমার 10, এখানে হবে 3। তাহলে প্লাসগুলো আগে যোগ করে নেই। এই দুটো যোগ করলে হবে 26 মাইনাস 3, এখানে হবে 23। এই তো হলো 2 নম্বর মান। আবার বলতেছি, এখানে এক্স এর পরিবর্তে যখন আমি 2 দিলাম, যে 2 দিলাম কেন? এই যে প্রশ্নের ভিতরে এটা মানটা আমাকে বের করতে বলছে। এই মানটা আমরা আগে বের করছি, এখন আমরা এইটার মান বের করতেছি, এরপরে এটা বের করব। তাহলে এই মানটা আমরা এখন বের করছি। তাহলে এক্স এর পরিবর্তে 2 দিলাম, এক্স এর পরিবর্তে 2, এক্স এর পরিবর্তে 2। 2 এর উপরে পাওয়ার 4 হলে 16 হয়, 5 আর 2 গুণ করলে 10 হয়, মাইনাস 3। আর 16 আর 10 হলো প্লাস চিহ্ন, এই জন্য 26 হলো, আর মাইনাস 3। তাহলে 26 থেকে 3 চলে গেলে 23। এটা হলো আমার এই অঙ্কের মান। আমরা আরেকটা মান পাইছি এখানে, এটা আমরা এখন বের করে রাখবো। কি আছে? ফাংশন অফ হাফ। এখন আবার আমরা এটা আবার লিখব। আবার লিখে এই কথাটা লিখবো, আমি আর লিখলাম না, তোমরা লিখে নিও। আবার লিখে এখন আমরা কি করব? ফাংশন অফ এক্স এর জায়গায় বসাবো হাফ। তাহলে তোমরা বলো, এখানে যদি এক্স এর জায়গায় হাফ লিখি, এখানে কি লিখবো? এক্স এর পরিবর্তে লিখবো এখানে হাফ। উপরে পাওয়ার থাকলো 5 লিখলাম, গুণন চিহ্ন হবে এক্স এর পরিবর্তে হাফ, মাইনাস 3। দেখো বুঝলা কিনা? আগে এখানে 2 লিখেছিলাম, এক্স এর পরিবর্তে 2, এক্স এর পরিবর্তে 2, কিন্তু এখানে লিখলাম এক্স এর পরিবর্তে হাফ। তাহলে এখানেও এক্স এর পরিবর্তে হাফ, এখানে এক্স এর পরিবর্তে হাফ। এখন খেয়াল করো, এই যে পাওয়ারটা এটা 1 এর উপরেও আছে, 2 এর উপরেও আছে। যদি 1 এর উপরে পাওয়ার 4 দেয়, সেটার মান 1 হয়, এর আগে আমরা পেয়েছিলাম। আবার 2 এর উপরে যদি পাওয়ার 4 দেই, আচ্ছা এটা একটু লিখে দেবো কি? আচ্ছা লিখে দিই একটা লাইন, এরকম হবে। আর এখানে কি হবে? উপরের সাথে উপরে গুণন, নিচের সাথে নিচে গুণন। 5 তো উপরে, 5 এর সাথে 1 গুণ করলে 5, আর নিচে আছে মনে মনে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2 গুণ করলে 2, আর এখানে 3। এখন এটা খেয়াল করো, 1 এর উপরে পাওয়ার 4 থাকলে সেটার মান 1 হয়, আর নিচে হবে 16, এখানে 5, নিচে 2। এখন এটা হয়ে গেছে আমাদের ভগ্নাংশের যোগবিয়োগ। আর ভগ্নাংশের যোগবিয়োগ করতে গেলে আমাদের লসাগু করতে হয়। এখন তোমরা বলো 16 এবং 2, এই যে 16 এবং 2 এর লসাগু কত হবে? তাহলে এইভাবে করব। প্রথমে 2 দিয়ে নিব, 8 দুগুণে 16, 2 একে 2, আর তো কিছু দিয়ে যায় না, তাহলে লসাগু কত হবে? 2 ইন্টু 8, তার মানে 16। তাহলে লসাগু হবে 16। এখন যোগবিয়োগ কিভাবে করব? এই 16 দিয়ে নিচেরটা দিয়ে ভাগ করব, উপরটা দিয়ে গুণন করব। তাহলে একই রকম সংখ্যা দিয়ে ভাগ করলে তার মান হয় 1, 1 দিয়ে 1 দিয়ে গুণ করলে হবে 1। 2 দিয়ে 16 কে ভাগ করলে হবে 8, আর 8 দিয়ে 5 এর গুণ করলে হবে
পাঁচটা 40। আর যদি কখনো এক সংখ্যা থাকে, নিচে কোনো সংখ্যা নাই, তাহলে শুধু গুণনের কাজটা হবে। কি হবে? গুণন হবে। তাহলে 3×16 = 48। এর আগে আমরা করছি যে নিচেরটা দিয়ে ভাগ, উপরটা দিয়ে গুণন। এখানে তো নিচে নাই, তাহলে শুধু উপরটা দিয়ে গুণন হবে। এখন আমরা যোগ করে দেখি কত হয়। যেটা প্লাস চিহ্নগুলো হচ্ছে 40 আর 1, 41, আর মাইনাস হলো 48, নিচে হলো 16। এখন তাহলে এটা কি হবে? এটা যোগ চিহ্ন, এটা বিয়োগ চিহ্ন। এটা যোগ চিহ্ন, এটা বিয়োগ চিহ্ন। বিপরীত চিহ্ন হলে বিয়োগ হবে। তাহলে 48 থেকে 41 চলে গেলে হবে 7। বড়র চিহ্ন মাইনাস, এই মাইনাস বসিয়ে দিলাম, আর নিচে হলো 16। এটাই হলো আমাদের উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আর এটা তোমাকে বারে বারে করতে হবে। যখন তুমি বারে বারে দেখে দেখে করবা, করতে করতে একটা আয়ত্ত চলে আসবে, তখন আর ভুল হবে না। তাহলে এই 12 নম্বর অঙ্ক আমরা দেখলাম। এখন আসি আমরা 13 নম্বর অঙ্কে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় পরীক্ষায় এটা থাকে। তো প্রথমে অঙ্কটা দেখে একটু বোঝো যে কি দেওয়া আছে। তাহলে প্রথমে আমি লিখব দেওয়া আছে। তো দেওয়া আছে কি দেখো তো, ফাংশন অফ ওয়াই, ফাংশন অফ ওয়াই, এটা হচ্ছে ফাংশন অফ ওয়াই। কি মান দেওয়া আছে? ওয়াই কিউব কে ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। এটা দেওয়া আছে। তোমাকে এখান থেকে কে এর মানটা বের করতে বলছে। কিসের মান? কে এর মান। শর্ত কি দিছে? শর্ত দিছে একটা, সেটা কি, যে ফাংশন অফ -2 = 0। এটা হলো শর্ত। খুব ঠান্ডা মাথায় কথাগুলো খেয়াল করো। এটা দেওয়া আছে, বের করতে বলছে কার মান? কে এর মান। শর্ত কি? ফাংশনের ভিতরে -2 আছে, কিন্তু এখানে ফাংশনের ভিতরে কি আছে? ওয়াই। তাহলে আমরা আগে -2 এর মানটা আগে বের করে নেব। কি করব? এই শর্তটার মান আগে আমরা বের করে নেব। তাহলে এই অঙ্কটা পাওয়ার সাথে সাথে আমি করব কি, অতএব ফাংশন অফ -2, এই -2 এর মানটা বের করব। এখন এখানে যেহেতু -2 দিলাম, প্রত্যেকটা ওয়াই এর জায়গায় কি দিব? মাইনাস। আগে ছিল ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই, আর ওয়াই এর পরিবর্তে দিলাম -2। এখন সব জায়গায় -2 বসিয়ে দেব। তাহলে -2 কিউব প্লাস কে -2 স্কোয়ার -4 -2 -8। এটা আমরা নিয়ে নিলাম। তাহলে অঙ্কটা কিন্তু সহজ। আগে আমরা দেওয়া আছে কথাটা লিখে নেব, তারপরে যেহেতু শর্ত আছে -2, তাহলে ফাংশন অফ -2 এর মানটা আমরা বের করব। তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা কি বসালাম? -2 বসালাম। এখন আমরা একটু খেয়াল করি, মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যা হয়, মাইনাসটা মাইনাসই থাকবে, আর জোড় সংখ্যা হলে প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসের উপরে কি সংখ্যা? এটা বিজোড় সংখ্যা, তাহলে এটা মাইনাস লিখব। 2 এর উপরে 3 হলে তার মান হয় কত? 8। এই যে 2 এর উপরে যদি 3 হয়, 3টা 2 গুণন হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা 3টা 2 গুণন হবে। তাহলে এখানে আমরা 8 লিখলাম, এখানে কি লিখলাম? মাইনাসের উপরে জোড় সংখ্যা, মাইনাসের উপরে জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা কি হবে বলো? প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গেল। 2 এর উপরে 2, 2 দুগুণে 4, দুইটা 2 রকম ইন্টু দিলেই হবে। এখানে খেয়াল করো, এই দুটা গুণ করে দিব, তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে? প্লাস হবে। এই যে প্লাস লিখলাম, 4 দুগুণে 8।
আর মাইনাস 8। এখন খেয়াল করো, একটা 8 প্লাস একটা 8 মাইনাস, তাহলে এটা এটা কেটে যায়, থাকলো এইটুকু। এইটুকুর মান কত? এটাকে আমরা লিখতে পারি 4k। যদি একটু সাজিয়ে লিখি তাহলে 4k মাইনাস 8। 4k টা আগে লিখলাম, মাইনাস 8 টা পরে লিখলাম। তাহলে এই যে ফাংশন অফ -2 এর মান 4k মাইনাস 8 আসলো। আবার বলতেছি, প্রথমে আমি সমীকরণটা লিখব, ফাংশনটা লিখব। যেহেতু শর্ত দেওয়া আছে তোমার যে ফাংশন অফ -2 সমান 0, এটা শর্ত দেওয়া আছে, তাহলে এই মানটুকু আমরা আগে বের করে রাখবো। তাহলে এখানে ভিতরে কি আছে? -2। তাহলে y এর পরিবর্তে আমি -2 দিলাম। যেখানে যেখানে y আছে সেখানে সেখানে -2 বসবে। তাহলে -2 কিউব, -2 স্কয়ার, -2। তাহলে এখন ভাঙাবো কিভাবে? মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যা থাকে, মাইনাসটা মাইনাসে থাকে, আর 2 এর উপরে কিউব হলে সেটা কত হয়? 8 হয়। তারপরে প্লাস কে লিখলাম, মাইনাসের উপরে জোড় সংখ্যা হলে মাইনাসটা প্লাস হয়ে যায়, 2 স্কয়ার, তার মানে কত? 4। আর এখানে গুণ করব, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 4 দুগুণে 8, আর এখানে 8 রয়েছে। তাহলে একটা 8 প্লাস একটা 8 মাইনাস, এটা কেটে গেল, তো থাকলো আমাদের এইটা। 4k টা আগে লিখলাম, মাইনাস এটা পরে লিখলাম। এখন আমি লিখব শর্ত মতে। তাহলে শর্ত মতে কি দেওয়া আছে? শর্ত মতে দেওয়া আছে কি? ফাংশন অফ -2 সমান 0। এটাই কিন্তু শর্ত দেওয়া আছে। আমরা এই মানটা আমরা আগে কি করছি? বের করে নিছি। এখন এইটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারি? এই যে ফাংশন অফ -2 এর মান হলো এইটা। তাহলে এইটুকুর পরিবর্তে এইটুকু আমরা বসিয়ে দেবো এখানে, বা 4k মাইনাস 8 সমান 0। তাহলে এখানে কি হবে? 4k, 8 মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল। তাহলে k সমান কত থাকবে? 8/4। তাহলে অতএব 8কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে? অতএব k সমান হবে 2। এটা এটা আমরা নিচে লিখবো, জায়গা নেই বিধায় লিখলাম। তো k সমান 2। তাহলে নির্ণেয় মান k সমান 2। এভাবে আমরা অঙ্কটা করব। আশা করি সবাই বুঝতে পারছো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আশা করা যায় এটা 90% কমন থাকে যারা টেক্সটাইল ভোকেশনাল বা বিভিন্ন ইনস্টিটিউটে পড়ো। তো নবম শ্রেণীর পরীক্ষার জন্য কারিগরি শাখা এটা বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। এজন্য আশা করি অঙ্কটা বুঝতে পারছো, এবং বাকি আরও যখন বারে বারে করবে তখন বাকিগুলো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে আজকের এই পর্ব 3 দেখার জন্য। আমরা পরবর্তীতে আবার পর্ব 4-এ চলে যাব। এটা পর্ব কত? 3। আমরা পর্ব 4-এ চলে যাব, সেই অঙ্কগুলো আবার সামনে আসবে, সেটা হলো 15, 16 এই অঙ্কগুলো দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।